আমরা সবাই আনন্দ পেতে চাই। ভগবানকে বলা হয় আনন্দময় অভ্যাসাৎ। ভগবান আনন্দময়। ভগবানের শ্রী বিগ্রহটি তৈরি হয়েছে আনন্দ দিয়ে। তো ভগবানের ক্ষুদ্র অংশরূপে আমরাও কিন্তু আনন্দময়, আমরাও আনন্দ পেতে চাই। কিন্তু যে ধর্ম অর্থ কামের যে আনন্দ, অর্থাৎ কিনা জাগতিক আনন্দ, সেই জাগতিক আনন্দটিকে আমরা তুলনা করতে পারি খাঁটি ঘি, খাঁটি দুধ দিয়ে তৈরি পায়েস। সব কিছু খাঁটি, খুব সুন্দরভাবে তৈরি করা হলো, তারপরে তার মধ্যে এক মুঠো বালি ছড়িয়ে দেওয়া হলো, তাহলে পায়েস খেতে ভালো লাগবে? জড়জাগতিক আনন্দটি যেন সুন্দরভাবে তৈরি পায়েসের উপর এক মুঠা বালি ছড়িয়ে দেওয়া। তাই এই জড়জাগতিক আনন্দের দ্বারা আমরা পরিপূর্ণ তৃপ্তি পাই না, বরং আমাদের কামনা বেড়েই চলে। ভগবান আনলিমিটেড। শ্রীল প্রভুপাদ বলেছেন চিন্ময় দুনিয়ায় সব কিছু আনলিমিটেড, কিন্তু জড় দুনিয়ায় সব কিছু লিমিটেড। আমরা যখন খুব বড় বড় কোম্পানির নাম শুনি, টাটা সন্স প্রাইভেট লিমিটেড, অর্থাৎ টাটা সন্স যত বড়ই কোম্পানি হোক সেটিও লিমিটেড, আনলিমিটেড নয়। রিলায়েন্স এনার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এইভাবে দেখতে পাই আমরা যেন অবচেতনেই নামকরণের মাধ্যমে একটা ইঙ্গিত দিয়ে দিই যে এই দুনিয়ায় সব কিছু লিমিটেড, কিন্তু ভগবানের অংশরূপে একটি আত্মা কখনোই এই লিমিটেড পরিমণ্ডলে সন্তুষ্ট হতে পারে না। যতক্ষণ না সে মোক্ষ লাভ করে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যাচ্ছে, ততক্ষণ এই জগতে সে কাম উপভোগের অনেক চেষ্টা করতে পারে, অনেক অর্থ ইনকাম করতে পারে ধর্মের পথে থেকে বা ধর্মের বাইরে থেকে, কিন্তু তার পক্ষে পরিপূর্ণভাবে সন্তুষ্টি লাভ সম্ভব নয়। আত্মা কখনোই লিমিটেড বিষয়ে সন্তুষ্ট হতে পারেন না।